তো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিলেন যে ভাইয়া এই ধরনের টাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। সো ফাইনালি আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এলাম গাইজ। সো এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব ইজিলিভাবে এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। ওকে, সো চলুন আজকে আর বেশি কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো অল ম্যাটারের লিঙ্কস ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিকচার নামে একটি অ্যাপ্লিকেশন, সেটা আমরা কি করব ওপেন করে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ, ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, নিচে প্লাসে ট্যাপ করার পর এডিট আ ফটো এটাতে ক্লিক করে নিতে হবে। ওকে, সো এরপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিএনজি বা ব্যাকগ্রাউন্ড ফটো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিন্তু একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইজ। ওকে, সো চলুন আমরা সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদেরকেও কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি দিয়ে রাখবো, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো সিলেক্ট করার পর এবার নিচে টুলসে ট্যাপ করার পর ক্রপে ট্যাপ দিতে হবে গাইস। দেন এগুলোকে সাইডে স্লাইড করতে হবে। দেন সাইডে স্লাইড করার পর এখান থেকে পোস্টের যে অপশানটা রয়েছে এটা সিলেক্ট করতে পারেন, কিংবা স্টোরি যেটা রয়েছে সেটাও সিলেক্ট করতে পারেন। ওকে, সো এটা যাতে 9:60 রেশিওতে কনভার্ট হয়ে যায় সেরকমভাবে ক্রপ করে নিতে হবে। এগুলোকে সাইডে ওটি অ্যাড ফটোতে ট্যাপ করে নিতে হবে। দেন আপনাদের গ্যালারিগুলো শো হয়ে যাবে। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে মোটু পাতলু এই ফটোটা আপনারা দিয়ে দেবো আপনাদেরকে। সো কিংবা আপনারা অন্য ফটোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা ওপর একটু কাস্টমাইজ করে নেবো গাইস। ওকে, সো কিছু এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা ওপরে স্লাইড করে নেবেন আর এটাকে সেন্টার করে নিতে হবে। দেন এরপরে টেক্সটে আসতে হবে। ওকে, সো টেক্সটে আসার পর আপনাদেরকে কিছু ক্যাপশন লিখে নিতে হবে। সো আমার আগে থেকে কপি আছে, আমি এখানে সরাসরিভাবে পেস্ট করে দিচ্ছি গাইস। ওকে, সো দেখতে পাচ্ছেন করে দিয়েছি। দেন করা হয়ে গেলে উপরে টিক আইকনটায় ট্যাপ করতে হবে। দেন আর একবারও ট্যাপ করে নিতে হবে। ওকে, সো ট্যাপ করার পরে এবার আপনাদের এখানে টেক্সটটা চলে আসবে গাইজ। সো আমি একটু ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটু ব্যাক করে নেবো। ওকে, সো এরপরে কী করতে হবে, আরেকবার উপরে টিকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদের টেক্সটটা চলে আসবে। দেন টেক্সটটা প্রথমত একটু ছোটো করে নিতে হবে। দেন এটাকে সাইডে টেনে এটাকে শুরু করে নিতে হবে গাইজ। ওকে, তারপরে এটাকে ছোটো করে নিতে হবে। তারপরে এটাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন ওপরে যে টেক্সটটা আপনারা দিয়েছিলেন তার উপরে এই ছবির ওপরে আপনাদেরকে এই টেক্সটটা রেখে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে কী করতে হবে, এই ফন্টে ট্যাপ করে নিতে হবে। দেন এখান থেকে মাই ফন্টে আসবেন। সো আপনারা যদি ফন্ট অ্যাড করতে না পারেন, সো উপরে অ্যাড ফন্ট শো হবে। তো উপরে অ্যাড ফন্টে ক্লিক করার পর আরেকবার অ্যাড ফন্টে ট্যাপ করে নেবেন। দেন আপনাদের ফোল্ডারগুলো এখানে শো হয়ে যাবে গেছে। ওকে, সো আপনাদেরকে সেই ফোল্ডারে চলে যেতে হবে যে ফোল্ডারে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে রেখেছেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি সেই ফন্টটা খুঁজে না পান, সো সার্চ বারে আসবেন। দেন এখানে সেই ফন্টটা সার্চ করে নেবেন। ওকে, সো আমি এখান থেকে সুলাইমান লিপি ফন্টটা সার্চ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইস, সো আমরা সার্চ করা মাত্র আমাদের ওপরে যে ফন্টটা রয়েছে এটা শো করছে, এখানে ট্যাপ করতে হবে। দেন আর একবারও ট্যাপ করবেন। ওকে, সো ট্যাপ করা মাত্র আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে আপনাদের ফোনটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে গাইস। তো দেখতে পাচ্ছেন এখানে ইনপুট হয়ে গেছে আমাদের ওপরে সুলাইমান লিপি ফোনটা। তারপরে এখানে ট্যাপ করা মাত্র আপনাদের যে ফোনটা থাকবে সেটা অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, দেন অ্যাড হয়ে যাওয়ার পর কালারে আসতে হবে। দেন ব্ল্যাক সিলেক্ট করে নিতে হবে। দেন স্ট্রোক এসে ব্ল্যাক সিলেক্ট করার পরে এর অ্যামাউন্টটা -2 কিংবা 3 কিংবা 8 আপনারা আপনাদের নিজের মনের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, সো আমি এতটুকু করে নিচ্ছি। আর এটাকে সেন্টার করে নিতে হবে, কিন্তু যে টেক্সটটা দেবেন সেই টেক্সটটাকে একটু সেন্টার করে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইস, আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। সো আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, সো করা হয়ে গেলে এবার কী করতে হবে, টিক করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে টিক করে দেবো। সো ওকে গাইজ, এতটুকু হয়ে যাওয়ার পর আমরা একটু এই ফটোগুলোকে একটু কাস্টমাইজ করে টিক করে দেবো। ওকে, তারপরে এই আরোতে ক্লিক করে এটা সর্বপ্রথম গ্যালারিতে সেভ করে নেবো। ওকে, সো গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন এলাইট মোশন অ্যাপটিতে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবো। ওকে, তারপরে প্লাস আইকনে ট্যাপ করার পর 9:60 রেশিও এটা সিলেক্ট করে নিতে হবে। দেন 1080 সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করে নিতে হবে। নিচে প্লাস আইকনে ট্যাপ করার পর মিডিতে আসতে হবে। দেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা ক্রিয়েট করেছিলেন পিকচার দিয়ে। ওকে, সো আমরা সেই ফটোটা এখানে নিয়ে নিচ্ছি। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে ডিউরেশন বাড়ানোর জন্য আমরা এটা প্রথমত ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। ওকে, এরপর আমরা কী করবো, এই ডিউরেশনটা বাড়াবো। তার জন্য এই যে ঘড়ির
কাটার আইকনটা ট্যাপ করতে হবে, দেন এটাকে মাইনাস করবেন। ওকে, সো মাইনাস করার পরে এটা আপনারা যতটুকু ডিউরেশন করতে চান এখান থেকে করতে পারেন। তারপর আপনাদেরকে কী করতে হবে গাইজ, ব্যাক করতে হবে, দেন প্লাস আইকনে ক্লিক করার পর শেপে আসতে হবে। সো এখানে যে কোনো একটা শেপ নিয়ে নেবেন, সো কালার যে কোনো হলেও কোনো সমস্যা নেই। সো একটা শেপ নেওয়ার পর এটাকে 2 ফিঙ্গারে বড় করতে হবে, দেন ব্লেন্ডিংয়ে আসবেন, দেন ব্লেন্ডিংয়ে আসার পর ডিফারেন্সে ট্যাপ করার পর সাবট্রাক্ট এটা করে দেবেন, তারপরে ব্যাক করতে হবে। ওকে, সো আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে সেই শেপে এফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এফেক্ট অ্যাড করার পর অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, দেন এবার আপনাদেরকে চলে যেতে হবে আদারে। সো আদারে ট্যাপ করার পর কপি ব্যাকগ্রাউন্ড এটাতে ট্যাপ করতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন 3rd নম্বরে কপি ব্যাকগ্রাউন্ড, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করবেন। ওকে, সো এটা আমাদের ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তারপরে সাইডে ব্যাক করতে হবে, তারপরে আরেকবারও সেম প্রসেস আপনাদেরকে কী করতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। ওকে, সো এরপর আপনারা কী করবেন, চলে যাবেন ব্লারে, দেন এখান থেকে খুঁজে নিতে হবে গৌসিয়ান ব্লার, তারপরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ট্যাপ করতে হবে, দেন গৌসিয়ান ব্লারে ট্যাপ করতে হবে, দেন এটাকে যদি অ্যাডজাস্ট করতে চান সো হালকা একটু প্লাস দিকে করে নেবেন। সো আমি এতটুকু রেখে নিচ্ছি, কিছুই করছি না এখান থেকে। ওকে, সো এরপরে ব্যাক করতে হবে আরেকবারও। সো ব্যাক করার পরে এবার কী করতে হবে গাইস, আপনারা ব্যাক করে নেবেন এখান থেকে। সো আমরা এখান থেকে একটু ব্যাক করে নেবো। সো এটা অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, সো এটাকে 0.450 পর্যন্ত করে নিতে হবে। ওকে, সো আমি এতটুকু করে নিচ্ছি, এটা প্লাসের দিকে রেখে নেব। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু রেখে নিয়েছি। তারপরে ব্যাক করে আরেকবার এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে, দেন এরপরে চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে, দেন কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এখান থেকে এক্সপোজার গামাতে ট্যাপ করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে, দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে এক্সপোজারটা অন করতে হবে। ওকে, সো এক্সপোজারটা অন করার পর আপনাদেরকে কী করতে হবে, যে এক্সপোজারটা রয়েছে সো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা কী করবেন, একটু কাস্টমাইজ করতে হবে। সো চলুন আমরা এখান থেকে এগুলোকে হালকা মাইনাস করে নেবো। ওকে, সো দেখতে পাচ্ছেন এগুলোকে মাইনাস করবেন। সো মাইনাস করলে এটা HDR লুক হয়ে যাবে গাইস। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনাদেরকে এগুলোকে মাইনাস করতে হবে। ওকে, সো তারপরে কী করতে হবে, নিচেরটাই ট্যাপ করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি, দেন ব্যাক করার পর আরেকবার ব্যাক করবেন। ওকে, সো আপনাদের এটা কিন্তু HDR লুক হয়ে যাবে গাইস। ওকে, সো এই লেয়ারটা আপনাদেরকে ভিডিও এন্ড বরাবর করতে হবে, তার জন্য সেই লেয়ারটা চেপে ধরতে হবে, দেন ভিডিও এন্ডে এসে এখানে ট্যাপ করা মাত্র এই লেয়ারটা আপনাদের ফটো লেয়ার বরাবর হয়ে যাবে। ওকে, তারপর আবারও প্লাস এখানে ক্লিক করার পর একটা শেপ নিতে হবে, দেন এর কালার দিতে হবে হোয়াইট। ওকে, সো হোয়াইট কালার সিলেক্ট করার পর এটাকেও 2 ফিঙ্গারে বড় করে নিতে হবে, ফুল স্ক্রিন ব্লেন্ডিংয়ে যেতে হবে, দেন এখান থেকে চলে আসতে হবে লাইট এনে, দেন ওভারলে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে ব্যাক করতে হবে। সো এর অপাসিটিটা যেটা রয়েছে এটা কমাতেও কিংবা বাড়াতেও পারেন। সো আমি একটু কমিয়ে নিচ্ছি, সো আপনারা দেখবেন কতটুকু রাখতে চান। তারপর কী করতে হবে, ব্যাক করতে হবে, দেন এই লেয়ারটাকেও আপনাদেরকে ফটো লেয়ার বরাবর করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা করে নিয়েছি। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ফটোতে এফেক্ট করতে হবে, তার জন্য ফটোতে ট্যাপ করতে হবে এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে গাইস। ওকে, এরপরে সেম প্রসেসে যে এফেক্টগুলো আপনারা দিবেন এখানেই শো হয়ে যাবে। সো আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম ব্লারে গিয়ে গৌসিয়ান ব্লারটা সিলেক্ট করে নেবেন। ওকে, সো চলুন আমরা সেই গৌসিয়ান ব্লারটা সিলেক্ট করে নিচ্ছি গাইস। ওকে, সো সিলেক্ট করা হয়ে গেলে প্রথমে একটা আপনাদেরকে কী করতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। সো প্রথমে কি ফ্রেম অ্যাড করার পর আপনারা কী করবেন, হালকা এটাকে 8 সেকেন্ড পর্যন্ত একটু চালিয়ে নেবেন। ওকে, সো 8 সেকেন্ড পরে আর একটা আপনাদেরকে কী করতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। সো আপনাদেরকে এটা মাইনাস করে দিলে আপনাদের এটা কি ফ্রেমটা অ্যাড হয়ে যাবে গাইস। দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। সো এরপরে ব্যাক করতে হবে, সেম প্রসেসে এফেক্ট, তারপরে অ্যাড এফেক্টে ট্যাপ করতে হবে, দেন আপনাদেরকে এবার সার্চ বারে যেতে হবে, দেন সার্চ করতে হবে WAV। সো ওয়েব ওয়ার্ক যেটা রয়েছে, সো দেখতে পাচ্ছেন এটা প্রথমটা, এটাতে ট্যাপ করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসতে হবে, তারপরে আরেকবার ওয়েব ওয়ার্কটা ওপেন করে নেবেন, দেন ওপেন করার পর প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করবেন, ভিডিওর এন্ডে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, তারপর এটাকে কী করতে হবে, হালকা প্লাসের দিকে করে নিতে হবে, 2 পর্যন্ত করে নিতে হবে, 0.2 পর্যন্ত। ওকে, সো দেখতে পাচ্ছেন করে নিচ্ছি। সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এগুলোকে উপরে উঠাতে হবে, দেন স্পেসিং আসবেন। ওকে, সো স্পেসিংয়ে আসার পর এটাকেও হালকা মাইনাস করতে হবে। সো আমরা এটাকেও মাইনাস করে নেবো 0.9 কিংবা 8। ওকে, তারপর আপনাদেরকে কী করতে হবে, এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা, তারপরে ম্যাগনেটিক বে আসতে হবে। ওকে, তারপর এটাকে কী করতে হবে, সেম প্রসেসে মাইনাস করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু। সো এরপরে কী করতে হবে, আমরা এটাকেও মাইনাস করে নেবো। ওকে, সো মাইনাস করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে গাইস। সো আমাদের এফেক্টগুলো কাজ শেষ। এরপরে কী করতে হবে, ব্যাক করবেন। ওকে, তারপর আপনারা কী করবেন, এখান থেকে মিউজিকও অ্যাড করতে পারেন। সো আমরা এখান থেকে সেই মিউজিকটাই সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সো ভিডিওটা সিলেক্ট করার পর সেই ভিডিওটাই ট্যাপ করার পর উপরে 3 লাইনে ক্লিক করার পর এক্সট্রাক্ট অডিও করলে আপনাদের মিউজিকটা আলাদা হয়ে যাবে। সেই ভিডিওটা আমরা ডিলিট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। ওকে, এরপরে ভিডিওটা মিউজিকের সব শেষে আসতে হবে, দেন লেয়ার বরাবর মিউজিকটা স্প্রেড করে দেবেন। ওকে, সো আমরা করে দিয়েছি, দেন করা হয়ে গেলে এবার ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য উপরে যে শেয়ার আইকনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে, দেন এখানে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইস। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে।